এয়ারপোর্ট থেকে জোর করে মসজিদ সরানো যাবে না, পথে নামবে 1 কোটি মুসলিম, হুঙ্কার সিদ্দিকুল্লাহ চৌধুরীর। প্রেসার ক্রিয়েট করে মসজিদ নেবেন না। দুটো পয়েন্ট, একটা হলো আলোচনা, আর একটা হলো সারা পৃথিবীর ইসলামী শিক্ষার সূতিকাগার দারুল উলুম দেওবন্দ 150 বছর, তাদের কাছে চিঠি লিখুন, 1 2 3 4 প্রবলেম বলুন, আমি যাব, বলবো। মসজিদ নেবে এয়ারপোর্ট, আর আমরা বলবো নিয়ে নেন, নেভা। নিজের হাতে মসজিদ আমরা দেব না। 17 জুলাই শুক্রবার দিন 1 কোটি মুমিন মুসলমান বাংলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন। এছাড়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষ বন্ধুদের বলবো, আমাদের আবেদনে আপনারা সামিল হবেন, দোয়া আশীর্বাদ দেবেন। মাদ্রাসা বৈধ দাবি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। মাদ্রাসা ফুললি লিগাল, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 25, অল আর প্রোটেক্টেড। আমার বক্তব্য কোন মাদ্রাসার কাছে যাই না। আমি 1150 মাদ্রাসা বোর্ডের সভাপতি। মাদ্রাসাকে দোষ দিচ্ছেন কেন? মাদ্রাসা শব্দটা ব্যবহার করছে, বলুন না শিক্ষা প্রতিষ্ঠান। বেআইনিটা কি, তার ডেফিনেশন সরকার বলছে না। কি বলছে? বেআইনি। কোরআন মজিদ পড়া বেআইনি, নামাজ শিক্ষা করা বেআইনি, ওযু শিক্ষা করা বেআইনি। কি থিঙ্কি আপনি? বেআইনি মানে কি বলছেন? লেনদেন যদি হয় আপনি শিডিউলটা বলে দেন। গ্রামগঞ্জে আমরা সব, আমি বলতে সবার লজ্জা লাগছে, বলুন পশ্চিমবাংলা থেকে বিচার চায়। বর্ডার সিকিউরিটি ফোর্সে কারা থাকে? একজনকে শাস্তি দিয়েছেন বিএসএফকে, তার মানে সব এই যে সব চোর। বাংলা শান্তিতে থাকুক, আইন দীর্ঘস্থায়ী হোক, গুন্ডা দমন আইন নিয়ে মন্তব্য সিদ্দিকুল্লাহ চৌধুরীর। আমার বক্তব্য, আমরা খুশি বাংলা শান্তিতে থাক, আইন যা হয়েছে হয়েছে, আইনটা সবার জন্য। আমরা আইন মেনে চলা লোক, ওই গুন্ডাগার্দি কি বলে জানি না। আর আইনটা দীর্ঘস্থায়ী। হুঁশিয়ারি দিয়েছিলেন, লাস্ট ওয়ার্নিং দিয়েছিলেন, হাজার হাজার লোক যাবে, থানা ঘেরাও, বের হতে দেবো না বলেছিলেন আপনি। এটা পাস্ট ইজ পাস্ট, পাস্টের উপরে কোনো বিচার নেই। গুন্ডা দমন আইনে দেখা গেছে হুমায়ুন কবির বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, অভিযোগ হয়েছে, এফআইআর হয়েছে। আমি দালাল টালাল নই, কি পুষছেন তারা দেখুন। মানে আপনার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়? আইন আছে, কে কি করবেন তাকে জিজ্ঞেস করুন। তারা দেশের সম্পদ, তাই কাজে লাগানোর বার্তা সিদ্দিকুল্লাহর। আমাদের কাছে বিজেপি ওই শেখার কিছু নেই। আমরা দেশের সম্পদ, আমাদের কাজে লাগান, দালালদের বাদ দিয়ে বাংলা বাঁধবে। হিন্দু ভাইরা, আমি কৃতজ্ঞ, তারা আমাদের দাদা। হিন্দু মুসলমান এক হয়ে থাকবো। উন্নয়নের কাজে মন্দির মসজিদ বাধা হবে না, বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। 1 কোটি মানুষ নিয়ে 7 নম্বর গেটে তিনি মসজিদ নিয়ে করবেন। শুভেন্দু অধিকারী ব্যবস্থা নেবেন। উন্নয়নের কাজে মন্দির হোক কিংবা মসজিদ হোক, সেটাকে রেখে দেওয়া যাবে না। যদি এয়ারপোর্টের ভিতরে ওটা কোনো মসজিদ না হয়ে যদি হনুমানজির মন্দির হতো, তাহলে আজকে সরকার যা করছে সেটাই করা হোক। আর ভগবান আল্লাহ এরা তো সর্বত্র বিরাজমান, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তো হাত তুললেই হয়। এটা মনে রাখবেন, যেই যা করছেন, যে এখন আর বাবরের সরকার নেই, বিজেপির সরকার। মানুষের উন্নয়ন হলে মুসলমানদেরও উন্নয়ন হবে, বার্তা অগ্নিমিত্রার।
সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় চিরকাল তো মুসলমানদের প্রতিশ্রুতি দিয়ে সেটাকে ভঙ্গ করে তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গটাকে তো পিছিয়ে দিয়েছেন 50টা বছর। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপকার হবে যদি এয়ারপোর্টটাকে বাড়ানো হয়। এয়ারপোর্টটা বাড়ানো যাচ্ছে না কারণ ওই মসজিদটা রয়েছে বলে। আর এয়ারপোর্টে যদি উন্নয়ন হয়, মানুষের যদি উন্নয়ন হয়, তার মধ্যে মুসলিমদেরও উন্নয়ন হবে, শুধু তো হিন্দুদের হবে না। সুতরাং প্রত্যেক সময় মানুষকে তাতিয়ে ভুল বুঝিয়ে ধর্মকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। আপনাদের তো দূরে সরিয়ে দিয়েছে মানুষ, তারপরেও সিদ্দিকুল্লাহ বাবু আপনার শিক্ষা হচ্ছে না। আচ্ছা, অনুপ্রবেশে বিদেশি ফান্ডিং, কোটি কোটি টাকার আর্থিক লেনদেন, ইডি ও উত্তরপ্রদেশ এটিএস এর স্ক্যানারে খারিজি মাদ্রাসা, বেআইনি লেনদেনে বাংলার 3 জায়গা সহ মোট 13 জায়গায় তল্লাশি। উত্তর 24 পরগনার হাসনাবাদ, হারোয়া, মুর্শিদাবাদের ডোমকলেও হানা ইডি ও উত্তরপ্রদেশ এটিএস এর। টেরর ফান্ডিংয়ে বিদেশি বিনিয়োগ, কোটি কোটি টাকার আর্থিক লেনদেন, রোহিঙ্গা বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ করিয়ে জাল নথি তৈরি, ইডি এবং উত্তরপ্রদেশ এটিএস এর স্ক্যানারে রাজ্যের একাধিক খারিজি মাদ্রাসা। বৃহস্পতিবার দেশের 13 জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থা জানতে পেরেছে নেপাল থেকে টাকা ঢুকেছে উত্তর 24 পরগনার একাধিক খারিজি মাদ্রাসায়। এমনকি ব্রিটেন থেকেও টাকা ঢুকতো খারিজি মাদ্রাসায়। সূত্রের খবর, এই টাকাই ব্যবহার করা হতো টেরর ফান্ডিং এ। অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করানোর পর জাল নথিও তৈরি করা হতো। এতে এ রাজ্যের একাধিক খারিজি মাদ্রাসার যোগ পেয়েছে ইডি। উত্তর 24 পরগনার হাসনাবাদের রামেশ্বরপুর, বাংলাদেশ সীমান্ত থেকে মেরে কেটে 500 মিটার দূরে এই রামেশ্বরপুরের দারুল উলুম খারিজি মাদ্রাসায় বৃহস্পতিবার হানা দেয় উত্তরপ্রদেশের এটিএস। শুধু মাদ্রাসাই নয়, ইডির স্ক্যানারে হাসনাবাদের তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী, বৃহস্পতিবার তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। একসময় হারোয়ায় মাদ্রাসায় পড়াতেন আব্দুল্লাহ গাজী। তদন্তকারীদের দাবি, এই আব্দুল্লাহ গাজীর হাত ধরেই বিদেশি ফান্ডিং ঢুকত উত্তর 24 পরগনার একাধিক মাদ্রাসায়। এখান থেকে 2 বছর আগে লখনৌ থেকে ও ছেলেকে তুলেছিল, আবু রায়রার নাম। উনি মাদ্রাসা দেওবান দারুল উলুম মাদ্রাসায় পড়তো, ওখান থেকে ওকে অ্যারেস্ট করে। ওখান থেকে অ্যারেস্ট করার পরে ওর আব্বাজিকে তোলে বাড়ির থেকে। প্রায় 2 বছর মতো জেলে থাকার পরে লখনৌ ছিল। তারপরে বেলটা এখন বাড়িতে আছে। এখন বাড়িতে চারপাশের কাজ করে, আর একটা দোকান আছে, দোকান চালায়। উত্তর 24 পরগনার হারোয়ার কালিকাপুর, ভারত বাংলাদেশ গোজাডাঙ্গা সীমান্ত থেকে ঘণ্টাখানেকের দূরত্ব। এই কালিকাপুরের একটি হাসপাতাল, একটি খারিজি মাদ্রাসা এবং একটি বেসরকারি স্কুলে একযোগে তল্লাশি চালায় ইডি এবং উত্তরপ্রদেশ এটিএস। সূত্রের খবর, এই স্কুলের কর্ণধার আব্দুস সামাদ এবং তার জামাই বছর 2 আগে গ্রেপ্তার হন। ব্যাংকে বিদেশি বিনিয়োগ দেখেই তাদের উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়। এটিএস এর তল্লাশি, অর্থাৎ এই যে টাকা বৈদেশিক মুদ্রা এখানে আসতো, সেই টাকার উৎস কোথা থেকে, কেন এই টাকা এই ধরনের মাদ্রাসা বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আনা হতো, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়ি জলঙ্গি সীমান্ত থেকে ঘণ্টাখানেকের দূরত্ব। এই ধুলাউড়ির আদিল উর রহমান শ্বশুর বাড়িতে থাকেন। বৃহস্পতিবার সেখানেও তল্লাশি চালায় ইডি। অভিযোগ, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নথি তৈরি করে দিতেন আদিল উর রহমান। এমনকি অনুপ্রবেশকারীদের নিজের বাড়িতে থাকতে দিতেন বলেও অভিযোগ। অনুপম সাহা, জিয়াউল আলম এবং প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।